নমস্কার বন্ধুরা, আজ আপনাদের বলবো যাদের ইউরিক অ্যাসিড আছে কোন কোন খাবার খেলে সেইগুলো বাড়ে, কি করতে হবে যার ফলে ইউরিক অ্যাসিড কম হবে, আর ইউরিক অ্যাসিড বাড়লে তার শরীরের ইফেক্ট কি হতে পারে। চলুন জানা যাক। সবার আগে জানতে হবে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কত থাকা উচিত। প্রথমত ছেলে এবং মেয়ে মোটামুটি অ্যাপ্রক্স 5 থেকে 6-এর মধ্যে থাকাটা খুবই জরুরি। তার বেশি হলে সেটাকে আমরা ইউরিক অ্যাসিড বাড়া হিসেবে গণ্য করি। ইউরিক অ্যাসিড বাড়ার ফলে কি কি ইফেক্ট হতে পারে? ইউরিক অ্যাসিড বাড়লে সবার প্রথমে হাঁটুতে, হাতের আঙুলে এবং পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে, যন্ত্রণা হবে এবং সময়ে সময়ে সেগুলো ফুলে যেতে পারে, অসহ্য যন্ত্রণা হতে পারে। ইউরিক অ্যাসিড সবথেকে বেশি অত্যাধিক প্রোটিন, হাই প্রোটিন, টমেটো, ঢ্যাঁড়স ইত্যাদি খাবার থেকে হতে পারে। ইউরিক অ্যাসিড কেন হয়? সর্বপ্রথম ইউরিক অ্যাসিড আমরা যে প্রোটিন গ্রহণ করি সেই প্রোটিন থেকে দুটো অ্যাসিড তৈরি হয়। মানে ধরুন আপনি কোনো প্রোটিনযুক্ত খাবার খাচ্ছেন, সেই প্রোটিন আমাদের শরীরে গিয়ে দুটি অ্যাসিড তৈরি হয়, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা অত্যাধিক নেশা করে তাদের দাঁতের পাশে ছোপ ছোপ কালো কালো রয়ে যায়। ঠিক এরকমই দেখতে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে প্রোটিন থেকে ভেঙে যে ইউরিক অ্যাসিড তৈরি হয়, সেই ইউরিক অ্যাসিড শরীর বার করে দিতে চায়। সেটা ইউরিনের মাধ্যমে কিছুটা পরিমাণে বেরিয়ে যায়, আবার ওই ইউরিক অ্যাসিড রক্তের সাথে মিশে প্রচণ্ড পরিমাণে ব্যথার সৃষ্টি করে। ঠিক সেমভাবে ওই ইউরিক অ্যাসিড আমাদের হাড়ের মধ্যে জমে যায়, যার ফলে বিশেষ করে শীতকাল দেখবেন আপনারা যে অত্যাধিক সকালবেলা পায়ের তলায়, আঙুলে অত্যাধিক পরিমাণে ফুলে যাওয়া এবং ব্যথা সঞ্চয় হয়। দীর্ঘদিন যদি কারো ইউরিক অ্যাসিড বেশি থাকে সেক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেল কিন্তু অত্যাধিক হাই হতে পারে। ক্রিয়েটিনিন কি? আমাদের শরীরে যে কিডনি আছে, কিডনি সাধারণত যে ছাঁকার কাজ করে সেই ছাঁকনি অকেজো করে দিতে পারে, যার ফলে ক্রিয়েটিনিন লেভেল হাই হয়ে যেতে পারে। তাই সর্বপ্রথম কিডনিটাকে অ্যাটাক করতে পারে। তাই যাদের অবশ্যই ইউরিক অ্যাসিড আছে বা ব্লাড পরীক্ষা করিয়েছেন তাদের অবশ্যই ক্রিয়েটিনিন, ইউরিয়া ক্রিয়েটিনিন এই দুটি টেস্ট অবশ্যই করানো উচিত। ইউরিক অ্যাসিড কম করার জন্য কোন কোন খাবার খাবেন না, কি মেডিসিন ইউজ করবেন শুনুন। প্রথমত ইউরিক অ্যাসিড যাদের অত্যাধিক হাই সেক্ষেত্রে অবশ্যই হড়হড়ে জাতীয় জিনিস যেরকম ঢ্যাঁড়স, কচু, শাক, অত্যাধিক হাই প্রোটিনযুক্ত খাবার খাবেন না। আর ইউরিক অ্যাসিড যদি হয় অত্যাধিক বেশি সেক্ষেত্রে কিছু মেডিসিনের নাম বলছি, আপনারা খেতে পারেন। যেরকম হচ্ছে ফেবুটাচ 40-80 দুটি পাওয়ারে পাওয়া যায়, ফেবোক্সা 40-80, ফেবোরিক 40-80 ইত্যাদি বিভিন্ন ভালো কোম্পানির মেডিসিন আপনারা খেতে পারেন। রোজ রাতে একটা করে খেতে পারেন। টানা 1 থেকে 1.5 মাস খেয়ে আপনাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে আবার ব্লাড পরীক্ষা করে দেখতে হবে, দিয়ে দেখতে হবে যে ইউরিক অ্যাসিড কমেছে কতটা, কী পরিমাণে কমেছে সেটা আপনাকে দেখতে হবে। এইভাবে খেলে আর এই খাবারগুলি
বর্জন করলে অবশ্যই ইউরিক অ্যাসিড কম হবে, আপনি সুস্থ থাকবেন এবং আপনার ব্যথাও অনেক কম হবে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।